প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে আমরা শিখব যে দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, দুইটি বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক নির্ণয় করা। মূলত এই অধ্যায়টা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটি অধ্যায়। ঠিক আছে, যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করব এবং ওই স্থানাঙ্ক সাপেক্ষে আরেকটি বিন্দুর দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করব, সেটাই হচ্ছে এই অধ্যায়ে আলোচনার মূল বিষয়। এখানে যদি একটা আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এই মূল বিন্দুতে হচ্ছে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। ঠিক আছে, এই মূল বিন্দু থেকে যখন ডান দিকে যাব তখন এক্স এর মান কি করবে, 1 করে বাড়বে। ঠিক আছে, এই বিন্দুতে এক্স এর মান 1, এই বিন্দুতে 2, এই বিন্দুতে 3। ঠিক আছে, এভাবে বাড়তে থাকবে। আবার এই মূল বিন্দু থেকে যখন বাম দিকে যাব তখন এক্স এর মান কি কমতে থাকবে। ঠিক আছে, এখানে যদি 1 হয় এ পাশে গেলে হবে -1, এ পাশে যদি 2 হয় এ পাশে 1 ঘরে গেলে -2। ঠিক আছে, এভাবে এদিকে কমতে থাকবে আর এদিকে বাড়তে থাকবে। আর মূল বিন্দু থেকে উপরের দিকে হচ্ছে ওয়াই এর মান বাড়তে থাকবে আর নিচের দিকে ওয়াই এর মান কমতে থাকবে। ঠিক আছে, এখানে যদি +1 হয় ওয়াই এর মান, এদিকে হবে হচ্ছে -1। ঠিক আছে, এদিকে যদি +2 হয় তারপরে ইয়াতে ঘরে হবে হচ্ছে -2। তো এদিকে 1 করে বাড়তে থাকবে আর এদিকে কি 1 করে কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের চতুর্ঘাত। ঠিক আছে, বা কোঅর্ডিনেট। আচ্ছা, এখানে যদি কোনো একটা বিন্দু ধরো, এখানে একটা পি একটা বিন্দু আমরা নিলাম। ঠিক আছে, পি একটি বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুটা যদি আমরা এখানে লম্বটা নিই, ধরো এখানে আসলো। ঠিক আছে, আবার এইদিকে যদি লম্বটা নিই তাহলে এখানে যা ঠেকলো। ঠিক আছে, তাহলে এই ঘরটা হচ্ছে এক্স এর কত মান, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে এক্স এর জন্য 5। ঠিক আছে, তাহলে পি এর মান হবে, ভুজ হবে হচ্ছে 5। আর এদিকে যখন লম্বটা আলাম এখানে যে ঠেকলো। ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে ওয়াই এর জন্য দেখো 1 1 2 3 4, তাহলে ওয়াই এর জন্য হচ্ছে 4, তাহলে কোটি হচ্ছে 4। তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5,4। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ভুজ হচ্ছে এই এক্স এর মান আর কোটি। ঠিক আছে, ওয়াই, এই ওয়াইটা হচ্ছে কোটিটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে ভুজ আর কোটি। তাহলে কোনো একটি স্থানাঙ্কে দুইটি অংশ থাকে, একটা থাকে হচ্ছে ভুজ থাকে আর একটা কোটি থাকে। এই গেল আমাদের স্থানাঙ্ক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে কোনো একটি বিন্দুতে আমরা কি পাই, একটা ভুজ পাই আর একটা কোটি পাই। ঠিক আছে, তাহলে ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি যেহেতু এটা এক্স এর মান, এক্স এর কত দূর আগাইছে। আর কোটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি যেহেতু এটা ওয়াই এর মান, ওয়াইটা কত দূর ওয়াইয়ের দিকে আগাইছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এক্স অক্ষের ওপরে কোটি 0। ঠিক আছে, এখানে যে এক্স অক্ষটা দেখতেছি আমরা, ঠিক আছে, পুরো এক্স অক্ষ। এখানে দেখো এই যে এই লাইনটা আছে, এই লাইনটা কি 0 0 বিন্দুতে গেছে, তাই না? তো এই লাইনে শুধু এক্স এর মানই বাড়তিছে, কিন্তু ওয়াই এর মান কি বাড়তিছে না, ওয়াই এর মান উপরে গেলে বাড়তিছে বা নিচে গেলে কমতিছে। তাহলে এই যে এক্স অক্ষের ওপরে এই লাইনটা কি, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের ওপরে কি ওয়াই এর মান 0, তাই না? তো ওয়াই এর মান যদি 0 হয় তাহলে কি কোটি 0। আমরা কি জানি ওয়াই মানে কি কোটি, তাই না? তাহলে এক্স অক্ষের ওপরে কোটি 0। ঠিক আছে, তাহলে কোটি যদি 0 হয় তাহলে ভুজের একটা মান থাকবে, তাই না? ধরো এক্স অক্ষের উপরে এই বিন্দুটা তাহলে ভুজ কত, ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে 0। তাহলে এই বিন্দুটা কি 5,0। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এক্স অক্ষের ওপরে কোটি 0। ঠিক আছে, তাহলে বিন্দুটা কীরকম হবে, x, 0, এক্সের একটা মান থাকবে। ঠিক আছে, যদি ধরো এই বিন্দুটা, এটা কি
এক্স এর মান কত 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 2,0, ঠিক আছে, কোটি 0 আর ভুজ হচ্ছে 2। আচ্ছা, তারপরে দেখি ওয়াই অক্ষের ওপরে ভুজ 0, ঠিক আছে। ওয়াই অক্ষ কোনটা? এইটা হচ্ছে ওয়াই অক্ষ, লম্ব যে অক্ষটা গেছে এটা ওয়াই অক্ষ। দেখো এই অক্ষটা কি 0 বিন্দুতে গেছে, তাই না? তাহলে এই অক্ষের মধ্যে ওয়াই বাড়তিছে, উপরে গেলে ওয়াই বাড়তিছে, নিচে গেলে ওয়াই কমতিছে। তো এই অক্ষের ওপরে কি এক্স এর কোনো মান আছে? নাই। তাহলে ওয়াই অক্ষের ওপরে ভুজ বা এক্স এর মান হচ্ছে 0, সেটাই বলা হয়েছে যে ওয়াই অক্ষের ওপরে ভুজ 0। তাহলে ওয়াই অক্ষের ওপরে কোনো বিন্দু কি হবে? 0, ওয়াইয়ের কোনো একটি মান, ঠিক আছে। দেখি ধরো এই বিন্দুটা দেখো, এটা কত 3, তাই না? ওয়াইয়ের মান 3, তাহলে এই বিন্দুটা আমরা কীভাবে লিখবো? ভুজ 0, তাই না? ওয়াই অক্ষের ওপরে ভুজ 0, তাহলে হচ্ছে 0,3, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? ওয়াই অক্ষের ওপরে এক্স এর মান 0 আর এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের মান 0। আচ্ছা, এরপরে দেখো, এরপরে মানে এখানে আমরা দেখছি কি কি ধরনের অঙ্ক আমাদের আসতে পারে, ঠিক আছে, আর কি কি সূত্র আমরা এই অধ্যায়ে ইউজ করব। তা কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে, আমরা নর্মালি যে এক্স ওয়াই বিন্দুটা চিন্তা করি না, এই এক্স ওয়াই দ্বারা যে বিন্দু আমরা বা স্থানাঙ্ক চিন্তা করি সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে মূলত দূরত্ব। আর এর মানে এই স্থানাঙ্কটাকে আবার পোলার স্থানাঙ্ক দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে পোলার স্থানাঙ্কটা কি হবে? আর কমা থিটা, ঠিক আছে। আমরা এখানে একটু ব্যাখ্যা করি। দেখো এটা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে এই পি বিন্দুটা, ধরো পি একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুটা আমরা ধরলাম কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স বলতে কি বোঝাচ্ছে? এই যে এই 0, 0 থেকে এই যে এইটুকুর দূরত্ব, এইটুকুর মান তো কি এক্স, তাই না? এই 0 থেকে এক্স অক্ষের উপর যতটুকু দূরত্ব এটা হচ্ছে এক্স এর মান। আর ওয়াই বলতে কতটুকু বোঝাচ্ছে? এই 0 থেকে এই যে এই ওয়াই অক্ষের উপরে যে দূরত্বটা এটা হচ্ছে কি ওয়াই এর মান, তাই না? তাহলে এই যে এইটুকু দূরত্ব 0 থেকে এইটুকু দূরত্ব এটা হচ্ছে ওয়াই এর মান, তাই না? তাহলে এই বিন্দুটার এক্স বলতে বোঝাচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব, আর ওয়াই বলতে বোঝাচ্ছে এই 0 থেকে এইটুকু দূরত্ব। তাহলে এখান থেকে এখানে লম্ব টানলে এখানে যা ঠেকতেছে, তাই না? এটা হচ্ছে আমাদের পি এক্স হয়, এটা কার্তেশীয় স্থানাঙ্ক। এখন পোলার স্থানাঙ্কটা কি? ধরো এখানে আমরা লম্ব টানলাম, ঠিক আছে, টেনে এই যে এই 0 বিন্দু থেকে এখানে এই বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার যে দূরত্ব এটা হচ্ছে আর, পোলার স্থানাঙ্কে কি আর। আর থিটা, থিটাটা কি? এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে এটাই হচ্ছে থিটা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্কটা হচ্ছে এই বিন্দুটা, এই মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর কমা, আর এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তাহলে আর কমা থিটা হচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে একটু ধারণা পেলাম। আচ্ছা, এখন কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে যদি বলে থাকে, তাহলে দেখো এই যে কার্তেশীয় স্থানাঙ্কের এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি আর কস থিটা, আর ওয়াই ইজিক্যাল টু লিখতে পারি আমরা আর সাইন থিটা। কীভাবে আসলো সেটা আমরা এরপরে অঙ্কে আমরা ওটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। এখান থেকে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা লিখি তাহলে আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এই যে আর স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু লেখা যায় আর স্কোয়ার, অতএব আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এই কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কী করতে পারবো? পোলার স্থানাঙ্কের আর এর মানটা আমরা বের করতে পারবো। একইভাবে পোলার স্থানাঙ্কের যে থিটা আছে এই থিটার মানটাও আমরা কীভাবে বের করতে পারবো? সেটা কি? থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের অংশটুকু চলে গেল। এরপরে দেখো যে দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে,
x1 y1 ও x2 y2 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যদি দূরত্ব বের করতে বলে, ঠিক আছে, যে এই দুইটা বিন্দুর মধ্যে কতটুকু দূরত্ব সেটা বের করো। তো দূরত্বের সূত্র হচ্ছে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। এখানে প্রথমটার ভুজকে x1, পরেরটার ভুজ কি x2, তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে x1 মাইনাস x2, দেখো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। প্রথমটার কোটি কি y1, পরেরটার কোটি হচ্ছে y2, তাই কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব বের করার সূত্র। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি বলা থাকে যে দুইটা বিন্দুর, দেখো x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার মধ্য বিন্দুর স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, যে ধরো এরকম দুইটা বিন্দু দেওয়া থাকলো, এটা হচ্ছে x1 y1 আর বিটা হচ্ছে x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্য বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই যে ভুজদ্বয়ের যোগফল x1 প্লাস x2 বাই 2, এটা কি পেলাম আমরা? মধ্যবিন্দুর ভুজ পাইলাম, তাই না? আর কোটি, তো কোটি দ্বয়ের যোগফল বাই 2, তাহলে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটাই হচ্ছে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি? ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এরপরে বলা হয়ে থাকে যদি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে ত্রিভুজের কয়টা বিন্দু থাকে? একটা ত্রিভুজের 3টা বিন্দু থাকে, তাই না? এ বি সি। ঠিক আছে, এখন যদি এ যদি থাকে x1 y1, বি যদি থাকে x2 y2 আর সি যদি থাকে x3 y3, তাহলে এই 3টা বিন্দু যদি থাকে তাহলে এই 3টা বিন্দুর ভরকেন্দ্র যেটা হবে, ভরকেন্দ্র হবে যে ভুজ 3টার যোগফল। ঠিক আছে, দেখো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এটা কি? ভরকেন্দ্রের ভুজ। ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টা বিন্দুর ভরকেন্দ্র। ঠিক আছে, ভরকেন্দ্রের ভুজটা হচ্ছে মানে x এর মানটা হচ্ছে 3টা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, আর ভরকেন্দ্রের কোটিটা হচ্ছে 3টা কোটি। দেখো y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, তাহলে 3টা কোটির যোগফল ডিভাইডেড বাই 3। এটা কি? ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2 x3 y3, বলতেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ লিখে আমরা কি লিখব? এই বিন্দু 3টি লিখে ফেলবো। দেখো x1 y1 লিখছি, x2 y2 লিখছি, x3 y3 লিখছি। লেখার পরে প্রথম যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা আবার রিপিট করতে হবে নিচে আবার আমরা কি লিখছি? x1 y1। ঠিক আছে, তাহলে হাফ গুণন এই যে মডুলাস, ঠিক আছে, বা নির্ণয়ক চিহ্ন দিয়ে x1 y1 x2 y2 x3 y3, আর সবশেষে কী করছি? এই প্রথম যে বিন্দুটা, এই বিন্দুটাকে আরেকবার রিপিট করছি। রিপিট করার পরে কী করতে হবে? সমান চিহ্ন। ঠিক আছে, সমান চিহ্নের উপরে সামনে হাফ, তো হাফ ঠিক থাকলো। এই x1 এর সাথে x2 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে x1 গুণন x1 গুণন x2 প্লাস x2-র সাথে x3 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস দিয়ে আমরা কি করলাম? x2 গুণন x2 গুণন y3 প্লাস আবার প্লাস দিয়ে x3 গুণন y1। ঠিক আছে, এই যে কোনাকুনি, তাহলে পরে প্লাস দিয়ে কী করলাম? x3 গুণন y1 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপরে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে আবার উল্টা দিক থেকে শুরু, y1 গুণন x2। ঠিক আছে, তাহলে y1 এর সাথে x2 গুণ করতে হবে, তারপরে আবার প্লাস y2 গুণন x3, তাহলে y2 গুণন x3 প্লাস y3 গুণন x1। ঠিক আছে, করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে।
তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সবচেয়ে সহজ বুদ্ধি, যদি আমাদের তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে। তাহলে দেখো প্রথমে আমরা কী করবো, হাফ এই শীর্ষবিন্দুগুলো লিখে নিব, লিখে নিয়ে লাস্টে কী করবো, প্রথমটা আবার রিপিট করব x1 y1, তারপর কি করব, প্রথমে হাফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x1 এর সাথে y2 কোনাকুনি x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে এবার উল্টা দিক থেকে শুরু করব, y1 গুণন x2 প্লাস y2 গুণন x3 প্লাস y3 গুণন x1 দিয়ে প্লাস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। আচ্ছা, এখন আরেকটা সূত্র বাকি আছে, সেটা হচ্ছে দেখো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো a x1 y1 ও b x2 y2, বিন্দু দুইটির সংযোগ সরল রেখাকে আর এক্স ওয়াই বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে, ঠিক আছে, তাহলে কি করছে দেখো, এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, তাই না, এই দুইটা বিন্দুর সংযোগ যে সরল রেখা, এই সরল রেখাকে এই যে আর আরেকটা বিন্দু কি করছে, একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করছে। কিভাবে অন্তর্বিভক্ত করছে, যে m:n অনুপাতে, যে এখান থেকে এইটুকুর দূরত্ব m আর এখান থেকে এইটুকুর দূরত্ব n, ঠিক আছে, তাহলে m:n অনুপাতে কি করছে, এই যে অন্তর্বিভক্ত করছে, মানে অন্তর মানে কি ভিতরে, তাহলে এই দুই বিন্দু এ বি বিন্দুর সংযোগ সরল রেখাকে আর বিন্দুটি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, m বলতে এটুকুর মান বোঝাচ্ছে, এ থেকে আর এর মান বোঝাচ্ছে, আর n বলতে আর থেকে বি এর মান বোঝাচ্ছে। তাহলে এই যে বিন্দুতে অন্তর্বিভক্ত করছে, এই বিন্দুর ভুজ x, তাহলে দেখো বিভক্ত বিন্দু, তো এই যে বিভক্ত বিন্দুর ভুজ x সমান কি হবে, প্রথম অনুপাত কে এখানে m, প্রথম অনুপাত আমরা কি বের করতেছি, ভুজ বের করতেছি, তাই না, এই যে ভুজ বের করতেছি, তাহলে কি হবে, ভুজ x সমান প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ, এই যে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ কি x2, তাহলে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় ভুজ প্লাস দ্বিতীয় অনুপাত কি n, দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ, ঠিক আছে, তাই n গুণন x1, যে দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল m গুণন m প্লাস n। ঠিক আছে, তাহলে আমাদের এই বিভক্ত বিন্দুর ভুজ কীভাবে বের করলাম, x এর মান বের করতেছি হচ্ছে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ, ঠিক আছে, দ্বিতীয় বিন্দুর ভুজ প্লাস এই যে m গুণন x প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ, তো দ্বিতীয় অনুপাত n আর প্রথম ভুজ হচ্ছে x1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল m যোগ n, এটা হচ্ছে আমাদের ভুজ পাইলাম। একইভাবে কোটি, এই বিভক্ত বিন্দুর কোটি কি y, তাহলে y সমান প্রথম অনুপাত দ্বিতীয় কোটি কি এখানে y2, তাহলে প্রথম অনুপাত m আর দ্বিতীয় কোটি হচ্ছে y2 যোগ দ্বিতীয় অনুপাত প্রথম কোটি, দ্বিতীয় অনুপাতকে n আর প্রথম কোটি কি y1, n y1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। ওকে, তাহলে এই